কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল থেকেই বাড্ডা নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড ও মহাখালী সড়ক অবরোধ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মগবাজার থেকে বিশ্ব রোডগামী সড়কও ছিল আন্দোলনকারীদের দখলে। কোটা সংস্কার সহ আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবি করেন তারা। এ সময় রাজধানীর নানা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। হাবিব রহমানের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকাল 10টার পরই বাড্ডা লিংক রোডে অবস্থান নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায় তারা। মধ্যবাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে রাস্তার দুই পাশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি জানায় সুষ্ঠু বিচারের। কালকে আমার বোনেদের, আমার বন্ধুদের, আমার ভাইয়েদের রক্ত ঝরেছে তাদের নিজস্ব ক্যাম্পাসে, যেটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। অবিচার যে নির্যাতন ওরা হয়েছে ছাত্রলীগের দ্বারা, সেটার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি আমাদের নেমে এসেছি। রামপুরা এলাকার সড়ক অবরোধ করে আন্দোলনে নামে ইস্ট ওয়েস্ট ও ইম্পেরিয়াল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। অবরুদ্ধ সড়কে পথনাটকের আয়োজন করে তারা। নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দেওয়া হলে শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, যা বেশ কিছুক্ষণ ধরে চলে। নর্দা, বসুন্ধরা ও কুড়িল বিশ্ব রোড এলাকায় ছিল নর্থ সাউথ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ। এ সময় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। নিন্দা প্রকাশ করার জন্যই আমরা আজকে নামছি এবং সাথে মূল কথা যেটা, মূল এজেন্ডা যেটা হচ্ছে কোটা সংস্কারের জন্য, এইটা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এদিকে মিরপুরের 10 নম্বর মাটিকাটা এলাকায়ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয়। বন্ধ হয়ে যায় এসব এলাকার যান চলাচল। শিক্ষার্থীদের অবরোধের কারণে মগবাজার থেকে বিশ্ব রোড, বাড্ডা, রামপুরা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর ও উত্তরা এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে তৈরি হয় গাড়ির দীর্ঘ জট, সীমাহীন ভোগান্তিতে পড়ে মানুষ। তো এগুলো একটা মারাত্মক একটা আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে। 2 ঘন্টা ধরে হাঁটতেছি, এটা আসলে অমানবিক। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। হাবিব রহমান, 71, ঢাকা।